রাজ্যে এসআইআর জারি রয়েছে, সেই নিয়ে রাজনৈতিক পারদ ক্রমেই বাড়ছে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই চিঠিতে কি লেখা রয়েছে সেটাই এবার আপনাদের বলবো এই ভিডিওতে। দার্জিলিংয়ে গোর্খা সংক্রান্ত বিষয় দেখভাল করার জন্য কেন্দ্র সম্প্রতি এক ব্যক্তিকে নিয়োগ করেছে। তিনি অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার, যাকে কেন্দ্রীয় সরকার ইন্টারলোকিউটর হিসেবে নিয়োগ করেছে। আর এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠিতে কড়া ভাষায় তিনি কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। সেই চিঠি আপনারা দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিনে। এই সিদ্ধান্তকে তিনি একেবারেই একতরফা বলে জানিয়েছেন। তার অভিযোগ, রাজ্যের সঙ্গে কোনো আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। চিঠিতে মমতা ব্যানার্জি লিখেছেন, তিনি 18ই অক্টোবরই প্রধানমন্ত্রীকে এই বিষয়ে প্রথম চিঠি পাঠিয়েছিলেন এবং পদক্ষেপ পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া তো মেলেইনি। বরং 10ই নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, ইন্টারলোকিউটরের অফিস ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর কথায় এই আচরণ সত্যি বিস্ময়কর ও উদ্বেগজনক। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, দার্জিলিং রাজ্যেরই বিষয়, কেন্দ্রের নয়। চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট 2011 অনুযায়ী পাহাড়ের প্রশাসনিক বিষয় রাজ্যের অধীনেই পড়ে। সেই আইনে গভর্নমেন্ট বলতে পশ্চিমবঙ্গ সরকারকেই বোঝায়। তাই পাহাড়ের বিষয়ে ইন্টারলোকিউটর নিয়োগ করার মতো ক্ষমতা কেন্দ্রের নেই বলে চিঠিতে স্পষ্ট লিখেছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মুখ্যমন্ত্রী আরও বলেন, এই সিদ্ধান্ত আইন বহির্ভূত, সংবিধানের পরিপন্থী এবং ক্ষমতার অপপ্রয়োগ। মুখ্যমন্ত্রীর মতে কেন্দ্রের এই পদক্ষেপ শুধু আইনি কাঠামো ভাঙছে না, বরং দার্জিলিং পাহাড়ে দীর্ঘদিনের শান্তি ও স্থিতিশীলতাকে অস্থিতিশীল করে তোলার সম্ভাবনাও তৈরি করছে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, 2011 সালের পর থেকে পাহাড়ে যেভাবে শান্তি ও উন্নয়ন এগিয়েছে তা রাজনৈতিক স্বার্থে বাধাগ্রস্ত করতে চাইছে কেন্দ্র। একই সঙ্গে চিঠির শেষে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, অবিলম্বে এই একতরফা এবং অসাংবিধানিক পদক্ষেপ প্রত্যাহার করুন। এবার মমতা ব্যানার্জির এই চিঠিতে নরেন্দ্র মোদীর সরকার কোনো পদক্ষেপ করে কিনা সেটা তো সময়ই বলবে। তবে যে চিঠিটা দেওয়া হয়েছে তাতে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে খুব একটা সন্তুষ্ট নন সেই বিষয়টা এই চিঠিতে তিনি প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে। আমার সহকর্মী সুজয় ঘোষ এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। পাহাড় নিয়ে ফের কেন্দ্র রাজ্য সংঘাত, এবং সেই সংঘাত রীতিমতো একেবারে প্রকাশ্যে চলে এলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই যে পাহাড়ের জন্য যে মধ্যস্থতাকারী অমিত শাহের দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই যে মধ্যস্থতাকারী নিয়োগ করেছেন সেটা সম্পূর্ণ অসাংবিধানিক দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজই একটি চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠিয়েছেন এবং সেই চিঠিতে তিনি বলেছেন যে পাহাড়ে মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত পুরোপুরি অসাংবিধানিক এবং বিষয়টি প্রধানমন্ত্রীর রীতিমতো হস্তক্ষেপের দাবি করেছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি, দার্জিলিং, তরাই, ডুয়ার্স গোর্খাদের নানাবিধ বিষয় নিয়ে কথোপকথন চলার জন্য অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ কুমার সিংকে কেন্দ্রের তরফ থেকে নিয়োগ করা হয়েছে এবং এই নিয়োগের সম্পূর্ণ বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিল্লিতে চিঠি দিলেন এবং এই চিঠির প্রতিটা লাইনে একেবারে ছত্রে ছত্রে তিনি কেন্দ্রীয় সরকার বিশেষ করে অমিত শাহ আর স্বরাষ্ট্র মন্ত্রকের তিনি বিরোধিতা করেছেন। রাজ্যের বিষয়, সেই রাজ্যের বিষয়ে কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর নাক গলালেন এবং কেন মধ্যস্থতা নিয়োগ করলেন
সেটার পুরোপুরি বিরোধিতা করা হয়েছে। এবং আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে জিটিএ তৈরি হয়েছিল সেই জিটিএর কাজ একেবারেই সেই জিটিএর কাজ নিয়ে আমরা দেখেছি বারে বারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উষ্ণ প্রকাশ করা হয়েছিল এবং বিশেষ করে বিজেপি এর বিরোধিতা করেছিল। আজই এই ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে পাহাড়ের যে কাজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যে মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়েছে সেটা সাংবিধানিক যেরকম বিষয় ঠিক সেইভাবেই তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী এর আগেও এই ধরনের চিঠি 100 বার পাঠিয়েছেন, এর কোনো প্রভাব কিন্তু পড়বে না বলেই তিনি দাবি করেছেন। এবং তিনি বলেছেন যে ফেডারেল স্ট্রাকচার মেনে সাংবিধানিক যে প্রোটোকল সেই সাংবিধানিক প্রোটোকল মেনেই এই মধ্যস্থতাকারী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে জিটিএ পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই জিটিএ বিভিন্ন সময় যেটা দেখা যাচ্ছে জিটিএ বিভিন্ন ইস্যুতে তারা পাহাড়ের বিভিন্ন সমস্যা নিয়ে ইতিমধ্যেই একটা প্রশাসনিক দপ্তর তৈরি করেছে এবং সেই দপ্তর পাহাড়ের বিভিন্ন নানাবিধ সমস্যা নিয়ে তারা কাজ করছে। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে এই মধ্যস্থতাকারী নিয়োগ নিয়েই এবার ফের কেন্দ্র রাজ্য সংঘাত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায় এই আচরণ সত্যি বিস্ময়কর, উদ্বেগজনক। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, দার্জিলিং রাজ্যেরই বিষয়, কেন্দ্রের নয়। চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট 2011 অনুযায়ী পাহাড়ের প্রশাসনিক বিষয় রাজ্যের অধীনেই পড়ে। সেই আইনে গভর্নমেন্ট বলতে পশ্চিমবঙ্গ সরকারকেই বোঝায়। তাই পাহাড়ের বিষয়ে ইন্টারলোকিউটর নিয়োগ করার মতো ক্ষমতা কেন্দ্রের নেই বলে চিঠিতে স্পষ্ট লিখেছেন মুখ্যমন্ত্রী। এবং এই চিঠিতে তিনি আরও বলেছেন, এই সিদ্ধান্ত আইন বহির্ভূত, সংবিধানের পরিপন্থী এবং ক্ষমতার অপপ্রয়োগ। মুখ্যমন্ত্রীর মতে কেন্দ্রের এই পদক্ষেপ শুধু আইনি কাঠামো ভাঙছে না, বরং দার্জিলিং পাহাড়ে দীর্ঘদিনের শান্তি ও স্থিতিশীলতাকে অস্থিতিশীল করে তোলার সম্ভাবনাও তৈরি করছে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন 2011 সালের পর থেকে পাহাড়ে যেভাবে শান্তি ও উন্নয়ন এগিয়েছে তা রাজনৈতিক স্বার্থে বাধাগ্রস্ত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে চিঠির শেষে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন অবিলম্বে এই একতরফা এবং অসাংবিধানিক পদক্ষেপ প্রত্যাহার করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।